সংবাদের এই পর্যায়ে আপনাদেরকে ঢাকার বাইরের বাজার দরের খবর জানাবো। মাগুরা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইলিয়াস মিথুন। মিথুন, জানাবেন ভোগ্যপণ্য সহ কাঁচা সবজির যে সকল রয়েছে সেগুলোর দাম কি অবস্থা মাগুরাতে? ধন্যবাদ তানভীর। আমি এখন আছি মাগুরার বড় বাজার। এই বাজারে এসে আমি যেমনটি জানতে পেরেছি, আসলে সব পণ্যই স্বাভাবিক দামে রয়েছে, মোটামুটি আয়ত্তের মধ্যে রয়েছে ক্রেতাদের, এমনটি জানিয়েছেন বিক্রেতারা। তারা জানিয়েছেন মাগুরাতে কিন্তু ভোজ্য যে তেল সেটি বিক্রি হচ্ছে 200 টাকা করে, এবং যে সবজির বাজারটা যদি বলতে হয়, সবজির বাজার আসলে খুবই নিম্নমুখী। সবজি পটল বিক্রি হচ্ছে 40 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 20 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা, এমনই বিক্রি হচ্ছে। আমি যদি দেখাতে চাই, আমি ঠিক যেখানটিতে আছে এখানে কিন্তু বাজার চলছে। আমি সকালে এসে দেখেছি সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে এই বড় বাজার। আমি মাছের বাজারের কথা যদি জানাতে চাই, মাছের বাজার কিন্তু রুই কাতল 3.5 কেজি থেকে 4 কেজি যে কাতলগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা করে। এর নিচেই কেজি সাইজের কাতল 300 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে বড় যে দাম বেড়েছে সেটি হচ্ছে ব্রয়লার মুরগি, অর্থাৎ পোলট্রি মুরগির দাম কিন্তু সপ্তাহ বেঁধে 50 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 200 টাকায়। অর্থাৎ মানুষের যে চাহিদা, যে জায়গাটা ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগিতে কিন্তু বেশ দাম বেড়েছে, যার কারণে কিন্তু ক্রেতারা বলছেন যে গরিবের যে মাংসের যে চাহিদা সেটা কিন্তু তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। হঠাৎ করে এমন 50 টাকা কেজিতে দাম বাড়ায় হতাশ হচ্ছেন ক্রেতারা। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে বাজার মনিটরিং এর ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের পণ্যের দাম হুট করে বেড়ে যাবে না। তো সব মিলে বলা যায় যে মাগুরার যে সবজি বাজার সেটা স্বাভাবিক রয়েছে, মাছ বাজার স্বাভাবিক রয়েছে, মাংসের বাজার অর্থাৎ ব্রয়লার মুরগির বাজারেই কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। মিথুন, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মিথুন।